জুলাই ১৪, ২০২৪ এদিন বিকেলে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা যখন রাজাকারদের নাতি নাতনি শব্দটি ব্যবহার করেন, আন্দোলনরত ছাত্র জনতা তখন ক্ষুব্ধ। সেই ক্ষোভের আত্মপ্রকাশ ঘটে রাতে। বেগম রোকেয়া হলের মেয়েদের হল গেট রাত ১০টায় বন্ধ হয়ে যায়, কিন্তু সেদিনের দৃশ্যটা ছিল অন্যরকম। হল গেটের তালা ভেঙে বেরিয়ে আসে মেয়েরা, হাঁড়ি পাতিল চামচ সহ যে যা পেয়েছে তা নিয়ে যোগ দেয় মিছিলে। সেদিনের আন্দোলনের স্মৃতি মনে করে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া মনিরা শারমিন বলেন, জুলাই বিপ্লবে নারীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। যখন নারীরা এই এত বড় একটা মিছিল যখন বিভিন্ন হল থেকে বের হলো এবং আমি রাজাকার বলে, তো সেই জায়গা থেকে এটা আমরা তখন আমাদের এটা হয়েছিল যে মর্যাদার লড়াই। শুধুমাত্র একটা আমরা তখন বলেছি কোটা না মেধা, এই কোটা সংস্কার আন্দোলন তো আমরা বহুদিন ধরেই করছি, কিন্তু ব্যাপারটা কি শুধু কোটার ছিল না, কারণ এটা আসলে একটা মর্যাদার লড়াই হয়ে গেছিল। এটা একটা রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক এইটাতে চলে গেছিল, যে একটা রাষ্ট্রপ্রধান আসলে কোনোভাবেই নাগরিককে অমর্যাদার মুখে ফেলে দিতে পারেন না, তিনি যেই হন না কেন। নারীরা সেই যখন এইভাবে করে বের হয়ে এসেছিল, তো তখনই নারীদের আসলে ওই জায়গা থেকে সেইটা সূচনা। আর এরপরে তো বিভিন্নভাবে যখন সরকারের নির্দেশে পুলিশের বাহিনী তারা যখন হল ভেকেন্ট করে দেওয়ার একটা ব্যাপার ছিল এবং আমাদের ক্যাম্পাসে পুলিশ ছিল, তো তখন আন্দোলনটা আসলে আমরা দেখেছি বাইরে থেকে যে আন্দোলনটা তো স্তীমিত হয়ে যাচ্ছে। হল ভেকেন্ট করা মানে সব স্টুডেন্টরা বাসায় চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে তখন আমাদের পরিকল্পনা ছিল যে আসলে আমরা কি করতে পারি এইখানে। আমাদের তখন অ্যাক্টিভিজম ছিল লেখালেখির মাধ্যমে, কারণ তখন আমরা ফেসবুকে স্ট্যাটাসও দিতে পারতাম না। তো আমরা আসলে এই বিষয়গুলোর প্রতিবাদ করেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্নভাবে এবং ক্যাম্পাসের যে ভিডিওগুলো আমরা তখন দেখছিলাম সেগুলো তো আসলে চোখে দেখার মতো না, কারণ তখন নারীদের উপরে পুলিশের বাহিনী হচ্ছে পেটাচ্ছে, মানে কাউকে, এবং রক্তাক্ত করে দিয়েছিল। আপনি যদি খেয়াল হয় একটা ছবি তো অনেক ভাইরাল হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের তখন আমরা পরিকল্পনা করি যে তাহলে আমরা অন্তত ফেসবুকে অন্তত লেখালেখিটা চালিয়ে যাই। জুলাই বিপ্লবে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল দেশ, নারীরা একদিকে যেমন রাজপথে নেমে আসেন, তেমনি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফ্যাসিবাদ বিরোধী বার্তা ছড়িয়ে আন্দোলনকে জোরদার করেন। ডিবি অফিসে আটক অবস্থায় ৩২ ঘন্টা অনশন ধর্মঘট করা ৬ সমন্বয়কদের মধ্যে একজন ছিলেন নুসরাত তাবাসসুম। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাড়া করার দুঃসাহসী কাজটিও প্রথম করে দেখিয়েছে রোকেয়া হলের মেয়েরা। তবু কথা থেকে যায়, সেদিনের এমন হাজারো উপস্থিত নারী নেত্রীরা এখন কোথায়? কেন সবাইকে পাওয়া যাচ্ছে না এখন সম্মুখ মুখে? আমরা কিন্তু ভীষণভাবে উদ্বেলিত হয়েছি এই জুলাই আন্দোলন, জুলাই নারীদেরকে দেখে। তো সেই জায়গায় যখন হঠাৎ মেয়েগুলি হারায় গেল, মানে আর দেখা যাচ্ছে না তাদেরকে, তারা আর দৃশ্যমান না, তখন কিন্তু আমরা খুব হয়েছি যে গেল কোথায়। নারীপক্ষ অনেক নারী সমন্বয়কারীদের এবং যারা তখন খুব সক্রিয় ছিল আন্দোলনে, তাদের বেশ কয়েকজনকে নিয়ে নারীপক্ষ একটা আলাদা আমরা বৈঠক করেছিলাম সেপ্টেম্বরেই তো, হ্যাঁ। তো তখন আমরা বোঝার চেষ্টা করেছি তাদের কাছ থেকে যে তোমরা কোথায় গেলে, হলোটা কি, এবং তোমরা জায়গাটা ছেড়ে দিলে কেন। তো যেটা উত্তর হিসেবে এসছে বেশিরভাগটা, আমি যদি সবটা এক করে বলি, যে তারা ইচ্ছা করে ছেড়ে দেয়নি জায়গা। তাদেরকে অনেক ক্ষেত্রেই ঠেলে সরিয়ে দেওয়া হয়েছে, যে হয়েছে এখন আন্দোলন শেষ, এখন আবার তোমরা তোমাদের লেখাপড়ায় ফিরে যাও, তোমাদের বাড়িতে ফিরে যাও। তো এই জিনিসটা একটু দুশ্চিন্তার ব্যাপার। এ বিষয়ে মনিরা শারমিন বলেন, খুব দ্রুতই সেদিনের প্রতিটি বীর নারীদের খুঁজে বের করে একত্রিত করা হবে। কখনো যে নারী বের হয়নি, কিন্তু সেই নারী জুলাই আন্দোলন উদ্দেশ্য করে বের হয়েছে, এবং এই আমাদের ছাত্রদের, আমাদের যারা মাঠে ছিল তাদের সাহায্য করার জন্য এসছে। কিন্তু সেই নারীকে তো আমি রাজনীতিতে আনতে পারছি না,
এই নারীকে রাজনীতিতে আনার জন্য আমার কিন্তু সেই নারীর কাছে যেতে হবে, তার কথা শুনতে হবে, সে কেন এসেছিল এবং তার রাজনীতির থেকে প্রত্যাশা কী এবং সে কী চায় যে নারীরা রাজনীতিতে কোন বিষয়গুলো পরিবর্তন করবে। তো আমার ধারণা যে এই জার্নিটা আমরা এই নতুন রাজনৈতিক দল দিয়ে শুরু করলাম মাত্র, এবং আমরা সেই নারীদের কাছে যাব, সেটা যদি রান্নাঘরে হয়, সেটা যদি পুকুর পাড়ে হয়, সেটা যেখানে আমরা গ্রামাঞ্চলে যেই নারীরা আছে যারা আসলে এই অভ্যুত্থানের অংশ শরিক, আমরা কিন্তু তাদের অবশ্যই রাখবো এবং কোনো না কোনো ফরম্যাটে আমরা রাখতে চাই। শুধু নেতৃত্বেই নয়, জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন অনেক নারী, দেশ তাদের ভুলবে না। 8 মার্চ নারী দিবস উপলক্ষে চাওয়া প্রতিটি বিপ্লবী নারীরাই পাক যথাযথ মর্যাদা। ফারহানা নীলা, সারাবাংলা.net, ঢাকা।